কি হলো, আমাকে এত তাড়াতাড়ি ডেকে পাঠালে যে? না মানে সেরকম কিছু না। ও, তা কি হয়েছে বলো, এত তাড়াতাড়ি আমাকে ডেকে পাঠালে? আসলে আমার না তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, তাই একটু ডেকে পাঠালাম। তাই শোনা, তুমি সত্যি বলছো? সেজন্য তুমি আমাকে ডেকে পাঠালে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ সত্যিই তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছিল, সেজন্যই ডেকে পাঠালাম। তোমার তো ধরো আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না, তাই তুমি আমাকে ডেকেও পাঠাও না, কিন্তু আমার কথা বলতে ইচ্ছা করছিল বলে তোমাকে ডেকে পাঠালাম। আসলে তার ব্যাপারটা তা নয়, তোমাকে দেখার পর থেকেও না আমার তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি করবো বলো, কথাও বলতে পারছি না নিজে থেকে এসে। হ্যাঁ আমি জানি তো, সেজন্যই তো তোমাকে আমি এখানে ডেকে পাঠালাম, আমি জানি বলেই তো ডেকে পাঠালাম। সত্যি না, তুমি খুব ভালো গো, তুমি কেমন মনের কথা বুঝতে পেরে যাও। হ্যাঁ সেটাই তো, মনের কথা যদি বুঝতেই না পারি তাহলে মনের মানুষ আর কি করে হব বলো। আর সেজন্যই তো তোমাকে এখানে একা একা ডাকলাম, সবার সামনে কি আর সব কথা বলা যায় বলো। সত্যি গো, আমি বিশ্বাসও করতে পারছি না যে তুমি আমাকে এতটা পছন্দ করো। না গো, এরকম ভাবে বলো না। আমার রেলে চাকরি করা ছেলে না খুব পছন্দ, আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে যাকে তাকেই বিয়ে করবো যে রেলে চাকরি করবে। ও মানে তোমার আমাকে না, আমার চাকরিটাই তোমার পছন্দ, তাই না বলো? আরে না রে না, তুমি বুঝতে পারছো না, জীবন চালাতে গেলে কিছু তো একটা করতে হয়, তুমি চাকরি করছো, আর আমাদের মধ্যে চাকরি না ভালোবাসাটা থাকলেই হলো। কিন্তু আমার যে কোথাও মনে হচ্ছে তুমি আমাকে না আমার চাকরিটা দেখেই আমাকে পছন্দ করছো। আরে লেওড়া, মালটা কি সব বুঝে গেল নাকি যে আমি ওর চাকরিটা দেখে ওকে বিয়ে করব? কি হলো, কি বলছো ওদিকে মুখ ঘুরিয়ে? না এটাই ভাবছি, ভাবছি যে তুমি যদি চাকরিও না করতে না তাহলেও আমি তোমাকেই বিয়ে করতাম। কি, তুমি সত্যি বলছো তুমি আমাকে বিয়ে করতে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি সত্যিই বলছি, আমি তোমাকেই বিয়ে করতাম, সারা জীবন আয় বড় থেকে যেতাম, তবু অন্য কাউকে বিয়ে করতাম না তোমাকে ছাড়া। সত্যি গো, তুমি খুব ভালো, কিন্তু আমি যে তোমাকে ভুল বুঝলাম গো। আরে না না, ওসব কোনো ব্যাপার নেই, ওসব তো হয় বলো। ওসব ভুল বোঝাবুঝি ছেড়ে তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। কি হলো, ওদিকে মুখ ঘুরিয়ে হাসছো কেন? না মানে আমার খুব লজ্জা পাচ্ছে তোমার সামনে। কচি খোকা, মনে হচ্ছে কিছুই জানে না তাই লজ্জা পাচ্ছে। ওসব লজ্জা টজ্জা ছাড়ো, তুমি বলো বিয়ে করবে কিনা আমাকে। আমি বললাম তো যে প্রথম দেখাতেই না তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। দূর, মিথ্যা কথা বলছো তুমি। না গো, সত্যি কথা বলছি, বিশ্বাস করো, প্রথম দেখাতেই না আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি না তোমার চোখের দিকে তাকিয়েই তোমার প্রেমে পড়ে গেছি। এত মায়াবী চোখ তোমার, কে তোমার প্রেমে না পড়ে থাকতে পারে বলো? ওরে বাবা, তুমি তো পুরো কবিদের মতো কথা বলছো গো, মনে হচ্ছে কবি হয়ে গেছো। না মানে তোমার প্রেমে পড়ে না মনে হচ্ছে পুরো একটা আস্ত কবিতার বই লিখে ফেলি। বাড়া, এই বাহানায় হয় না, আবার চিৎ বাহানা, কবিতার বই লিখবে? কি হলো, কিছু বললে তুমি? না মানে ভাবছি যে তুমি সত্যি আমাকে কত ভালোবাসো। হ্যাঁ, তুমিও তো আমাকে কত ভালোবাসো বলো, তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা কিছুই নয়। তা এর আগে তুমি কারোর সাথে প্রেম করেছো? না মানে এতদিন তোমার মতো একটা আমি মেয়ে পাইনি যাকে বিশ্বাস করে প্রেম করা যায়, বিয়ে করা যায়। তো সেজন্য আমি কারোর সাথে আজ পর্যন্ত প্রেম করিনি। আর সেরকম মেয়ে এতদিন কপালে জুড়লে আমি কি এতদিন আয় বড় থাকতাম বলো? সত্যি জানো, তোমাকে দেখে আমার মনটা ভরে যাচ্ছে যে তুমি এখনো সিঙ্গেল আছো আমার জন্যে। তোমার কপালে যদি কেউ জুটেই যেত তাহলে আমি কি আর তোমাকে বিয়ে করতে পারতাম বলো?